খালি আশ্বাস দেয়, ভোট নিয়ে যায়, ইলেকশন শেষ হয়ে গেল, ওই আমাদের প্রতিশ্রুতিও শেষ হয়ে গেল, রাস্তায় পড়ে থাকিল, ওই আমাদের যাতায়াত দুর্ভোগ, ওই দুর্ভোগই। মৎস্য ও কৃষি উৎপাদনে জেলার মধ্যে অন্যতম লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন। উপজেলার মোট মাছ উৎপাদনের বড় অংশই আসে এই ইউনিয়ন থেকে। অথচ যে অঞ্চলের অর্থনীতির চাকা ঘোরে মাছ আর কৃষি পণ্যে, সেই এলাকারই যোগাযোগ ব্যবস্থা রয়ে গেছে অবহেলায়। তালুক পলাশী, মেলমেলি বাজার, নিত্যানন্দ ও বাওয়াইট চর, এই 4 গ্রামের মানুষের ইউনিয়ন পরিষদ ও উপজেলার সদরে যাতায়াতের একমাত্র ভরসা পলাশী বাজার থেকে তালুক পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 3.6 কিলোমিটার কাঁচা রাস্তা। স্বাধীনতার পর থেকেই এই সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী, কিন্তু দীর্ঘ 54 বছরেও দৃশ্যমান হয়নি কোনো উন্নয়ন। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এই রাস্তা পাকা করার আশ্বাস দেন, ভোটের পর সেই প্রতিশ্রুতি হারিয়ে যায়। কার্যত পাকা করা তো দূরের কথা, রাস্তায় এক টুকরো মাটিও ফেলা হয়নি। পানি আসলে আমাদের ওই কাছনি গড়িয়ে স্যান্ডেল ঘাড়ত নিয়ে যাওয়া লাগে বাজার, আবার বাজার থেকে আসার সময় আবার ওই একই অবস্থা। আমাদের এই দুর্ভোগ দেখার মতো কেউ নাই ভাই। এই রাস্তার জন্য এটা বিয়ে সাথে যদি আলাপ আলোচনা করলে রাস্তা নাই, ওটা বিয়ে করবে যা কি হয়। কাঁচা বাজার কই দেয়, অনেক দূর যাইতে হয়। 88 সালে এই রাস্তার সমাজ চেয়ারম্যান মাটি ফেলাইছে, তখন থেকে আর কোনো মাটি পড়ে নাই, কেউ দেখেও না। অনেক সরকার আসতেছে যাইতেছে, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন থাকিল, এখন নতুন বিএনপি সরকার আছে, এখন বলা জানে কী করবে, আল্লাহ ভালো জানে। এই আমাদের এই রাস্তাটা আর সেই দীর্ঘদিন যাবত মজিউর এমপি সাহেব থাকার সময় থেকে শুরু করিয়ে এই রাস্তাটা ভোট নেওয়ার জন্য আসে যে রাস্তা কাজ করবে, রাস্তা কাজ করে না, সে এমপি হয় আর কাজ করে না, উপজেলার চেয়ারম্যানরা কাজ করে না। শুকনো মৌসুমে কষ্ট করে যাও হেঁটে যাতায়াত করা যায়, বর্ষা এলেই রাস্তা পরিণত হয় কাদার সাগরে। ব্যবসায়ীরা কৃষিপণ্য ও মাছ বাজারজাত করতে গিয়ে গুনতে হয় বাড়তি পরিবহন খরচ, ফলে উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষি ও মৎস্য চাষিরা। এমন এক অবস্থায় বাস করতেছি, এটা বলা যায় না। আমার চারদিকে রাস্তা, একটা রাস্তাও আমার ঠিক নেই। আমরা খুব কঠিনভাবে চলাফেরা করতেছি, একটা মাঝখানে যে বাইক নিয়ে গেলেও আমাদের খুব কষ্ট হচ্ছে। জ্যৈষ্ঠী মাস থেকে শুরু করি শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, 3 মাইল দূর দিয়ে ঘুরি আমাদের কাকনিহাট যাওয়া লাগে। এই অবস্থা, একটা রুগী যদি হয়, রুগীটা 2-3 জন ধরিয়ে পলাশী পর্যন্ত নিয়ে যায়, তারপর ওইখানে অটোর ব্যবস্থা বা মাইক্রো যে কোনো একটা ব্যবস্থা করে নিয়ে যাওয়া হয়, বুঝছেন। এই রাস্তায় এমন পরিস্থিতি, এই রাস্তার কোনো অনেক নেতা আছে, কিন্তু নেতা থাকি কোনো কাম নাই। বাপদাদা থেকেই রাস্তাটা হওয়ার কথা ছিল, হয় না, কিন্তু রাস্তার অবস্থা ভালো, সবাই যোগাযোগ করে আসতে হয় না। আমাদের কৃষি এলাকাটা কোনো জিনিস বেচবার পাই না, যদিও বেচবার পাই যে দাম কম, যদি বাজারে যায় 800 টাকা, গ্রামে আসলে 600 টাকা, কারণ গাড়ি ঘোড়া আসতে পারে না। এলাকাবাসীর দাবি, বর্ষা আসার আগেই অন্তত জরুরি ভিত্তিতে রাস্তার সংস্কার কাজ শুরু করা হোক এবং দ্রুত পাকা করার কার্যক্রম বাস্তবায়ন করা হোক। এই রাস্তা দিয়ে বর্ষাকাল হইলে গাড়ি তো যাওয়ার কথা, মানুষ হাঁটতে পড়ে যায়, রিক্সা চলে না, খুব কষ্ট পদ্ধতি চলতেছি। আর 20 বছর আগ থেকে যে সবাই আইসে ভোটের কথা কয় যে আমরা রাস্তা করবো, আমাদের ভোট দেন, আমরা ভোট দেই, আর ওই যে চলে যায়, এ পর্যন্ত আর কেউ এই রাস্তার আমাদের কাজ করলো না। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী AKM ফজলুল হক জানান, রাস্তার আইডি নম্বর দেওয়ার প্রক্রিয়াও প্রায় শেষ, বরাদ্দ পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পলাশী ইউপির পলাশী বাজার, তালুক পলাশী GPS ভায়া আমিনুল ইসলামের বাড়ি, এই সড়কটি ইতিপূর্বে আমাদের LGDর রোড ইনভেন্টরিতে অন্তর্ভুক্ত ছিল না। পরবর্তীতে আমরা নতুন সড়ক অন্তর্ভুক্তির তালিকায় সরেজমিন পরিদর্শন করে আমরা এই সড়কটি অন্তর্ভুক্ত করেছি। সড়কটির মোট দৈর্ঘ্য 3.60 কিলোমিটার এবং সড়কটি অবশ্যই খুবই খারাপ অবস্থা, বর্ষাকালে কর্দমাক্ত থাকে। তাই এটা আমরা এই নতুন অন্তর্ভুক্তির তালিকাটি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করি। পরবর্তীতে সেখান থেকে আবার কোয়ারি করার জন্য আমাদের কাছে আবার প্রেরণ করা হয়। সেটা আমরা আবার অধিকতর যাচাই বাছাই করে আমরা আবার পুনরায় এটা আমাদের জেলা অফিসে প্রেরণ করেছি। ইতিমধ্যে হয়তোবা মন্ত্রণালয় এটা সেখান থেকে প্রেরণ করেছে।
তো এটা ওখান থেকে অনুমোদিত হলে গেজেট আকারে প্রকাশ হলে আমাদের ইনভেন্টরিতে এটা অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে এই সড়কের আইডি নম্বর দিয়ে আমরা এর উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে পারবো।